আসসালামু আলাইকুম। আমি ডক্টর শারমিন জাহান, ডার্মাটোলজিস্ট। আজ আমি কথা বলবো বার্থমার্ক নিয়ে। বার্থমার্ক মূলত জন্মদাগ হিসেবেই সবার কাছে প্রচলিত। তবে অনেক জন্মদাগ আছে যেটা জন্মের সময় খুব বেশি প্রকাশিত থাকে না। বয়স বাড়ার সাথে সাথে স্কিনে এটা ফুটে উঠতে থাকে, স্পেশালি পিউবার্টির সময় এবং সূর্যরশ্মিতে যখন বারবার আমরা বের হতে থাকি, তখন দেখা যায় যে কিছু কিছু বার্থমার্ক, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় নিভাস বলে থাকি, সেই সমস্ত পিগমেন্টেশনগুলো দেখা যায়। তো অনেক সময় যখন এই পেশেন্টগুলো আমাদের কাছে আসে এবং আমরা তাদেরকে বলি যে এটা নিভাস বা বার্থমার্ক, তখন তারা দেখা যায় যে এটা মানতে চাচ্ছেন না, কিন্তু ওটা আসলে এক ধরনের বার্থমার্কই। বার্থমার্ক অনেক রকমভাবেই প্রেজেন্ট করতে পারে। এটা মুখে হতে পারে, এটা শরীরে হতে পারে, শরীরে যে কোনো পার্টে হতে পারে। বার্থমার্ক যে শুধুমাত্র কালো হবে তাও না, এটা সাদাও হতে পারে, যেটাকে আমরা নিভাস ডিপিগমেন্টোসাস বলে থাকি। তবে সবচেয়ে কমন যেই বার্থমার্কটি আমাদের কাছে প্রকাশ করে থাকে বা যেটা সবচেয়ে বেশি দৃষ্টিকটু লেগে থাকে, সেটা হচ্ছে নিভাস অফ ওটা। এটা দেখা যায় যে সচরাচর মুখের এক পাশে এবং চোখের চারপাশে এবং নাকের পাশে এটা একটা খুব কালো পিগমেন্টেশন হয়ে থাকে, যেটা অনেক সময় দেখতে দৃষ্টিকটু লাগে। অনেকের চেহারার স্বাভাবিক সৌন্দর্য বা স্বাভাবিক সৌন্দর্যের চেয়েও তার অ্যাপিয়ারেন্স, যেটা মানুষের সামনে প্রেজেন্ট হওয়ার জিনিসটাই একটু অন্যরকম করে দেয়। তো এটা নিয়ে অনেকে হীনমন্যতায় ভুগে থাকে বা অনেকে ভাবতে পারেন যে এটার কোনো চিকিৎসা নেই। কিন্তু এখন লেজার যখন আমরা স্কিনের উপর অ্যাপ্লাই করা শুরু করেছি, তখন দেখা যাচ্ছে যে কিউসুইচ এনডিআর লেজারের মাধ্যমে আমরা এই জন্মদাগটির উপরে খুব ভালো কাজ করতে পারছি। এছাড়াও আরও অন্য ধরনের কিছু জন্মদাগ আছে যেগুলো একটু উঁচু হয়, যেগুলো একটু ভেরুকাস হয়, সেগুলোতেও আমরা কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়েও ওই জন্মদাগগুলো ভালো করতে পারছি। সো জন্মদাগ অ্যাকচুয়ালি স্থায়ী হয়, জন্মদাগটি পার্মানেন্টই হয়। এটাই আসলে জেনেটিকলি সে নিয়ে এসছে বা জন্মগতভাবেই তার ওখানের চামড়াটা ওভাবেই তৈরি হয়েছে যে ওখানে পিগমেন্ট তৈরি হবে। সো এটি পার্মানেন্ট। তো এটা স্থায়ী এক ধরনের চামড়ার গঠনগত সমস্যা। তো এটা যদি কারো প্রবলেম করে থাকে, উনি লেজারের মাধ্যমে জন্মদাগের চিকিৎসা নিয়ে নিতে পারেন। ধন্যবাদ।